সকালের শুভ্রতা এবং স্নিগ্ধ ছোঁয়াটা এখন আর ঢাকা শহরে দেখা যায় না। ঢাকা শহরে এখন আর আগের মতো পাখির কিচিরমিচির শব্দ পাওয়া যায় না। বারান্দার কোনো এক কোণায় দাঁড়িয়ে যখন কোনো এক পাখি চিচি করে ডাকতো, তখন সেই দিনগুলো আসলে এখন অনেক মিস করি। এখন তো আর এরকম পাখি সচরাচর দেখাও যায় না, তাদের সেই কিচিরমিচির শব্দে ঘুমও ভাঙে না। আজকে হঠাৎ সকালবেলা আমার বারান্দায় একটা দোয়েল পাখি যখন আসে, কি সুন্দর তার মিষ্টি কণ্ঠে ডাকছিল। যখন দূর থেকে শুনছিলাম, চিন্তা করলাম এটা ভিডিও করে ধারণ করে রাখি। আমার মেয়েটাও আজকে সকালের এই দৃশ্যটা প্রথম মনে হয় তার জীবনে দেখলো। কি যে ভালো লাগছিল, আর চেষ্টা করছিলাম পাখিটা যেন কোনোভাবেই উড়ে না যায়। আজকে ছুটির দিনে প্রথমেই এই অবস্থাটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। বাবু যখন দেখছিল যে পাখি এসেছে বারান্দায়, ও বলছিল মাম্মাম ভিডিও করো, ভিডিও করে এটাকে ধরে রাখো। অলরেডি 7:30 বাজে ঘড়িতে। আমি আর বাবু আজকে অনেক সকাল সকাল উঠে গেছি, যদিও আমার আজকে অফ ডে। কর্মব্যস্ততার সময়ে আর এই ব্যস্ততম জীবনে বাবুটাকে একদম সময়ই দিতে পারি না। মেয়েটা এতটা লংলি ফিল করে আমাকে ছাড়া, বলার বাইরে। প্রতিটা দিন অফিসে যাওয়ার সময় বাবু প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করে, আর ওর কান্নাকাটি থামিয়ে তারপর আমাকে অফিসে যেতে হয়। আজকে যখন ও ঘুম থেকে উঠেই বলে যে মাম্মাম তুমি কিন্তু অফিসে যাবে না, আর আমি যখন বলি যে আজকে আমার অফিস নেই, আজকে আমার অফ ডে, আমি আজকে অফিস যাচ্ছি না, আমার মেয়েটা যে কি সুন্দর একটা হাসি দিল, সেটা যদি সবাইকে দেখাতে পারতাম তাহলে হয়তো বা সবাই বুঝতে পারতো যে বলা সেই কাজ। সে যখন দেখলো যে আজকে আমার অফিস নেই, আজকে সারাটা দিন আমি তার সাথে থাকবো, আমি তাকে বললাম মাম্মাম আজকে তুমি কিন্তু আমার সাথে সারাদিন থাকবে, আমি যা যা বলবো তাই করবে। সে বলল ওকে। ফালাককে একদম সময়ই দিতে পারি না। আমার জব করার জীবনে যতদিন ধরে আমি চাকরিতে জয়েন করেছি, জব করছি, ততদিন মনে হয় আমার মেয়েটা আস্তে আস্তে আমার চোখের আড়ালে বড় হয়ে যাচ্ছে। ফালাক যেদিন থেকে আমার জীবনে এসেছে, সে ঠিক সেদিন থেকে আজ অবধি পর্যন্ত আমার বুকের কাছেই রয়েছে। কখনো আমি তাকে আমার কাছ থেকে দূরে করে নিই। এমনকি আমি ঠিক যেরকমটাভাবে ওকে বড় করতে চাচ্ছি, আল্লাহর রহমতে আমার যতটুকু সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছে ঠিক ততটুকুর মধ্যেই আমার মেয়েটাকে আমি বড় করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আমার মেয়েটা ঠিক সেরকমটাই বড় হচ্ছে যেরকমটা আমি চেয়েছিলাম। ওকে ছোটবেলা থেকেই আমি আমার নিজের কাছে রেখেছি, কখনোই আমার কাজের ক্ষেত্রে বা ওর কোনো যত্নের ক্ষেত্রে আমি আমার কোনো কিছুকে ইন্টারফেয়ার করতে দেইনি। বাবুর এতটুকু বড় হওয়ার পিছনে আমি এখনো পর্যন্ত আমার মাকে ছাড়া আর কাউকে কোনো প্রকার ক্রেডিট দিতে পারি না, কারণ আমার মেয়ের পিছনে সবার আগে আমি আমার নিজেকেই বলবো যে আমি সম্পূর্ণভাবে এক হাতে আমার মেয়েকে লালন পালন করছি। জন্মের পর থেকে শুরু করে এখন পর্যন্ত ওর সকল দায় দায়িত্ব আমিই বহন করছি। সামান্য একটু পড়াশোনা করার পরে আমার মেয়েকে আমি নাস্তা দিয়েছি। ও সকালবেলা বিস্কিট আর চা খেতে খুব পছন্দ করে, তো সকালবেলা হালকা পাতলা নাস্তা হিসেবে বিস্কিট আর চাটা একটু খায়। আমার সাথে বসে নাস্তা খেলো, নাস্তা খেয়ে দিয়ে তারপরে হচ্ছে ওখানে আমি পড়তে বসেছিলাম। তো ও হালকা একটু পড়াশোনা করে বলল যে খেলতে যাবে, তো ওকে আমি খেলতে পাঠিয়ে দিই এবং আমি আমার কাজ নিয়ে বসে যাই। মূলত আমার জবের কারণে আমার এক্সট্রা অর্ডিনারি কিছু কাজ থাকে, সে কাজগুলো আসলে করতে পারি না, যার কারণে আজকে সে কাজগুলোকে নিয়ে বসেছি। আমার পেজের কাজ থাকে, আমার ভিডিও এডিটিংয়ের কাজ থাকে, তো এই কাজগুলো মূলত আমি আমার জবের পাশাপাশি করি। যেহেতু আমি একজন সার্ভিস প্রফেশনালে আছি, যার কারণে সার্ভিসিংয়ে থাকতে গেলে কখনোই মোবাইলটা হাতে নেওয়া যায় না, যার কারণে আমি আমার এডিটের কাজ এবং পেজে দেওয়ার মতো কোনো কাজ আমি করতে পারি না। যার কারণে আপনারা অনেকে হয়তো বা আমাকে জিজ্ঞেস করেন আমি কেন ভিডিওগুলো লেটে দিই, এবং আমার ভিডিওর পেজের রিচ কিন্তু খুবই কম। কারণ হচ্ছে আমার পেজটা আমি কন্টিনিউ করতে পারছি না, এবং আপনাদের যদি হেল্প
না পাই, তাহলে আমি অবশ্যই আমার মেয়েটাকে নিয়ে আমি সার্ভাইভ করতে পারবো না। যার কারণে আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে আমাকে একটু সাপোর্ট করবেন। আমার যতগুলো ফলোয়ার্স আছে, আমার প্রত্যেকটা ফলোয়ার্স যদি একবার করে আমার ভিডিও দেখে, তাহলে অন্তত আমার পেজটা মনিটাইজেশনের জন্য অন হয়ে যায়। তো আজকে যেহেতু আমার অফ ডে, সুতরাং বাবুকে আমি কথা দিয়েছিলাম বাবুকে নিয়ে একটু ঘুরতে যাব। তো কোথায় যাব আসলে বসে বসে চিন্তা করলে কোনো কিছুই মাথায় আসে না। তো আজকে চিন্তা করলাম একটু বাবুকে আর মা আম্মুকে নিয়ে একটু বাইরে ঘুরে আসি। বাবু যেহেতু আমার আমার কাছ থেকে সময় পায় না, তো এটা তোর অধিকার ওকে সময় দেওয়াটা। তো এর জন্য ওকে নিয়ে আজকে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো ঘোরাটা আমার আসলে ভালোই লেগেছে। আসলে কথায় আছে টাকা থাকলে নাকি বাঘের চোখ কিনতে পাওয়া যায়। তো সেরকম যেহেতু আমাদের দিন আনি দিন খাই, আমাদের এরকম অবস্থা, সুতরাং আমার যতটুকু সামর্থ্য থাকে আমার মেয়েটাকে নিয়ে আমি একটু ঘোরাফেরা, ওকে বিনোদন, ওকে একটু আনন্দ আয়োজনের মধ্যে রাখতে পছন্দ করি। যাই হোক, বাবুকে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যাতে ও আমার মেয়েই হচ্ছে আমার সৌন্দর্য। আমি যদি আমার মেয়েটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে আমার মনে হয় পৃথিবীতে আমি যে যুদ্ধে নেমেছি সেই যুদ্ধে 80% জয়ী হতে পারবো। আমার মেয়ে হচ্ছে আমার সব কিছু। ওকে রিপ্রেজেন্ট করাটাই হচ্ছে মূলত আমার কাজ। ওকে যেভাবে আমি গড়ে তুলতে চাচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাকে ওইভাবে গড়ে তোলার তৌফিক দান করুক। সবাই আমার জন্য দোয়া করবেন। এখন বাবুকে নিয়ে যেহেতু আমরা ঘুরতে যাব, তেমন কোনো জায়গা নেই আমাদের। ঢাকা শহরে ঘোরার মতো তেমন কোনো প্লেস নেই, হয়তোবা কোনো পার্ক আছে, নয়তোবা মার্কেট আছে, নয়তোবা কোনো রেস্টুরেন্ট আছে খাওয়ার মতো। খেতে যাব, খেতে বসবো। তো রেডি টেডি হয়ে আমরা বের হয়ে গেলাম। তো বাবুকে নিয়ে এখন যাচ্ছি। বের হইতে গেলে রাস্তার কোনো অবস্থা থাকে না, যেহেতু সরকার চেঞ্জ হয়েছে। সরকার চেঞ্জের কারণে রাস্তাঘাট যেভাবে ছিল কাটা টাটা, সেই কাটার অবস্থায় রয়েছে। তো যার কারণে মোবাইলটা ঠিকমতো ধরতে পারছিলাম না, ভিডিওটাও করতে পারছিলাম না, যার কারণে দেখাতে পারছিলাম না আসলে আমরা কোথায় যাচ্ছি। তো আমি বলে দিচ্ছি, আমরা মূলত হচ্ছে আমাদের খিলগা এরিয়ার তালতলাতে যাচ্ছিলাম। তালতলাতে খুব সুন্দর সুন্দর এখন রেস্টুরেন্ট খুলেছে, এবং বেশিরভাগ রেস্টুরেন্টের থেকে আমি যে রেস্টুরেন্টে সবসময় বসি এবং যে রেস্টুরেন্টের খাবারটা খুব পছন্দ, সেটা হচ্ছে নবাবী লাচ্ছি এবং চায় ঘর। এই নবাবী লাচ্ছি চায়